আচ্ছা, আমার নাম মোহাম্মদ জওয়ার বিশ্বাস, কুশাবাড়িয়া হাই স্কুল, দমকা। তো আজ তোমাদের আলোচনা করব ক্লাস 12 এর ইউনিট 1 এর যে অংশ আছে সেই পাঠের প্রথম যে অধ্যায় আছে সেটা। এখন সেটা বলার আগে আমি কয়েকটা কথা বলে দিই, কারণ কোশ্চেনের প্যাটার্ন কিভাবে থাকে। প্রথম হচ্ছে যে এমসিকিউ কোশ্চেন থাকবে দুটো, প্রত্যেকটায় 1 মার্ক করে 2 মার্ক। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেটা দুটো থাকবে, প্রত্যেকটা 2 মার্ক করে 4। আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে একটা 4 মার্ক করে 4 মার্ক, মোট 8 মার্ক থাকবে। তো প্রথম ইউনিটে যেগুলো আছে সেটা হচ্ছে 1 নম্বর রিলেশন, 2 নম্বর ম্যাপিং, রিলেশনের বাংলাতে সম্বন্ধ, ম্যাপিং এর বাংলা চিত্রণ, 3 নম্বর দ্বিপদ বাইনারি অপারেশন, বা দ্বিপদ প্রক্রিয়া, 4 নম্বর বিপরীত, ইংরেজিতে লিখি এটা ইনভার্স সার্কুলার ফাংশন। এই 4টে আছে ইউনিট 1 এ। এবারে ইউনিট 1 এর মধ্যে রিলেশন, ম্যাপিং, বাইনারি আর ইনভার্স অপারেশন। রিলেশনের সম্বন্ধ, ম্যাপিং চিত্রণ, বাইনারি অপারেশন হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া, ইনভার্স সার্কুলার ফাংশন হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এখন আমি রিলেশন নিয়ে আলোচনা করব। রিলেশন নিয়ে আলোচনা করতে গেলে তোমাদের 11 এ তোমরা রিলেশনের প্রাথমিক কয়েকটা স্টাইল অবশ্যই পড়েছো। একটা যেমন সেটা তোমরা পড়েছো যে কার্তেশীয় গুণফল। কার্তেশিয়ানের দুটি সেটের কার্তেশীয় গুণফল। 2 নম্বর সংজ্ঞা, সম্বন্ধের সংজ্ঞা। 3 নম্বর সম্বন্ধের ক্ষেত্র। 4 নম্বর সম্বন্ধের প্রসার। 5 নম্বর বিপরীত সম্বন্ধ। এগুলো তোমাদের পূর্বজ্ঞান। সম্বন্ধ করতে গেলে 12 এর সম্বন্ধ চ্যাপ্টারটা শুরু করতে গেলে এই কটা জ্ঞান অবশ্যই দরকার। এবার কার্তেশীয় তোমরা জানো, তাও আমি একবার শুধু ঝালিয়ে দিচ্ছি। ধরো যে এ একটা সেট, এ সেটের উপাদান আমি ছোট করে ধরছি 1 2। বি একটা সেট যার উপাদান হয়তো 3 4, যে কোনো উপাদান হতে পারে। তাহলে a ক্রস b এর সেটের উপাদানগুলো কি হবে? এর উপাদানগুলো হবে x y, অর্ডার পেয়ার থাকবে, জোড়া জোড়া থাকবে, such that কেমন
এই অর্ডার পেয়ারটা কিভাবে পেলাম না, তো প্রথম উপাদানটা প্রথম সেখানে হবে x belongs to a and হচ্ছে y belongs to b। তাহলে যে দুটো সেট আছে তাদের ক্রস কি হবে না, তো 1 3 1 4 2 3 2 4। তাহলে প্রথম উপাদান দেখো, প্রত্যেকটা প্রথম উপাদানগুলো প্রথম সেটে আছে আর দ্বিতীয় উপাদানগুলো দ্বিতীয় সেটে আছে। তো এবার আমরা সম্বন্ধের সংজ্ঞার ক্ষেত্রে যাব। সংজ্ঞার ক্ষেত্রে হচ্ছে যে এ একটা নন এমপ্টি সেট, অর্থাৎ কমপক্ষে একটা উপাদান থাকবে। বি একটা নন এমপ্টি সেট, অর্থাৎ কমপক্ষে একটা উপাদান থাকবে। তাহলে এ ক্রস বি এর যে কোনো উপসেট আর কে এ সেট থেকে এ সেট সঙ্গে বি সেটের একটা সম্বন্ধ বলবো, এ সেট থেকে বি সেটের একটা সম্বন্ধ বলবো। অবশ্যই মাথায় রাখতে হবে আর কে যেন a প্লাস b এর সাবসেট হতেই হয়। এবার যদি আর a প্লাস b এর সাবসেট না হয় তাহলে কিন্তু কোনো সম্বন্ধ প্রকাশ করবে না। এবার সম্বন্ধের ক্ষেত্র হচ্ছে যে যদি আর কোন সেট, অবশ্যই আরটা a ক্রস b এর সাবসেট হতে হবে। ধরো 1 2 2 1 3 4 2 4 এরকম আছে। তাহলে আর এর ক্ষেত্র কি হবে? আর এর ক্ষেত্র হবে যে x, y ক্ষেত্র হবে x such that x, y belongs to R, অর্থাৎ R সেটের প্রত্যেকটা অর্ডার পেয়ারের প্রথম উপাদানগুলো নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে R এর ক্ষেত্র। তাহলে এখানে হচ্ছে 1 2 R এর প্রসার কি হবে? প্রসার বলতে রেঞ্জ, এটা হচ্ছে y such that x, y belongs to R। এখানে দ্বিতীয় উপাদানগুলো হবে তাহলে 1 2 4। এবার এটা তো ক্ষেত্র। বিপরীত সংজ্ঞাটা হচ্ছে যদি কোনো আর সম্বন্ধ হয়তো এ বি বি সি হয়তো সি ডি সংক্রান্ত কোনো ক্ষেত্র রিলেশন হচ্ছে এটা, তাহলে আর ইনভার্সটা কি হবে? আর ইনভার্সটা হবে এদের প্রত্যেকটা উল্টে দেবে, রিভার্স অর্ডার আসবে, বি কমা এ সি কমা বি আর ডি কমা সি। অর্থাৎ আর এর ক্ষেত্র সমান হচ্ছে আর ইনভার্স এর প্রসার এবং আর এর প্রসার সমান হচ্ছে আর ইনভার্স এর ক্ষেত্র। যদি হয় তবে বিপরীত বলা হবে। এবার রিলেশনের বিভিন্ন ভাগ আছে, আকার কি কি? তো
হচ্ছে শূন্য সম্বন্ধ, দুই নম্বর সার্বিক সম্বন্ধ, তিন নম্বর একসম সম্বন্ধ, চার নম্বর সসম সম্বন্ধ, পাঁচ নম্বর প্রতিসম সম্বন্ধ, ছয় নম্বর সংক্রমণ সম্বন্ধ, সাত নম্বর হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ। আর একটা সম্বন্ধ আছে বিপরীত সম্বন্ধ, সেটা তো আগেই হয়েছে। আর একটা সম্বন্ধ আছে বি প্রতিসম সম্বন্ধ। বি প্রতিসম সম্বন্ধ সিলেবাসে নাই, তার জন্য এটা আলোচনা করা হচ্ছে না। যদি এ সেট এর উপর একটা সম্বন্ধ আর যদি দেখা যায় যে এ ক্রস এর সাবসেট হয় এবং আর সমান ফাই হয়, তখন আমরা বলবো এ সেটের উপর আর সম্বন্ধ রয়েছে শূন্য সম্বন্ধ। যেমন ধরো যে এ একটা সেট যার উপাদান হচ্ছে 1 3 5, বি একটা সেট যার উপাদান হচ্ছে 2 4 6। এখন আর সম্বন্ধকে আমরা যদি ডিফাইন করে এরকম ভাবে যে x, y belongs to R such that যে x belongs to A and y belongs to B, তাহলে আমরা যে সেটটা পাবো আর একটা এবং কি এবং হচ্ছে এখানে x y সমান হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এখন দেখো এ সেটটা হচ্ছে বিজোড় সংখ্যার সময়ের সেট আর বি সেটটা হচ্ছে জোড় সংখ্যার সময়ের সেট। একটা জোড় সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যার যোগফল কখনো কিন্তু জোড় হতে পারে না, তার জন্য আর কি আসবে 5। তার জন্য এই আর সম্বন্ধটা হচ্ছে শূন্য সম্বন্ধ। সার্বিক সম্বন্ধ, আমরা যদি কোনো সম্বন্ধকে এইভাবে সংজ্ঞাত করি যে এ আর হচ্ছে 1 2 1 3 1 2 1 4 3 2 3 4, তাহলে এখানে আর যে a ক্রস a এর সঙ্গে সমান, তাই আর সম্বন্ধটাকে বলা হবে সার্বিক সম্বন্ধ। আর হলো সার্বিক সম্বন্ধ। এবার একসম সম্বন্ধ, যদি এর উপর সংজ্ঞাত যে কোনো একটা সম্বন্ধ আর হয়, এ সেটের উপর সংজ্ঞাত যে কোনো একটা সম্বন্ধ আর হয়, তাহলে আর অবশ্যই এ ক্রস এ এর সাবসেট। যদি দেখা যায় যে আমরা নিম্নরূপে সংজ্ঞাত হয় আর কিভাবে থাকবে না, তো x, x such that x belongs to A, তখন আমরা আর কে একসম সম্বন্ধ বলবো। উদাহরণ হিসেবে আমরা যদি বলি একটা সম্বন্ধ যে একটা ন্যাচারাল নাম্বার সেট n, অর্থাৎ ন্যাচারাল নাম্বার সেট n উপর সংজ্ঞাত আর একটা সম্বন্ধ, যাতে কেমন হবে না, তো x, y
যেখানে x y belongs to natural number, স্বাভাবিক সংখ্যার সেট। এখন তাহলে আমাদের এখান থেকে আর যেটা হবে সেটা হচ্ছে x, x such that x belongs to হচ্ছে natural number। তখন আরটাকে বলবো a সেটের উপর সসম সম্বন্ধ। যেমন আমি যদি একটা a সেটকে ধরে নিই যে 1 2, তাহলে এই সম্বন্ধ অনুসারে আর কি হবে, আর হচ্ছে 1 1 2 2, তাহলে আর হচ্ছে এক সম সম্বন্ধ। এবার আমি যদি যে এক সম সম্বন্ধ ক্ষেত্রে কখনো যদি উল্লেখ করি যে একটা a সেট আছে 1 2, আমি করছি কি 1 1 2 2 আর 1 2 লিখি, তাহলে কিন্তু একমাত্র x, x ই থাকবে। অর্থাৎ 1 1 2 2 যদি 1 2 যদি a সেটের উপাদান হয়, তাহলে a সেটের অবশ্যই 1 1 2 2 1 2, এই 1 2 কিন্তু হবে না। যদি হয় এটা থাকে, তাহলে এটাকে আমরা আর সসম সম্বন্ধ বলতে পারবো না। সেটা খুব মাথা রাখতে হবে। এবার হচ্ছে সসম সম্বন্ধ। যে কোনো সেট আর যদি দেখা যায় যে a ক্রস a সাবসেট হয়, যদি a সেটের যে কোনো উপাদান a হয়, for 1 x belongs to a সেটের যে কোনো উপাদান হয়, তাহলে ইমপ্লাইজ করতে হবে x, x belongs to r, অর্থাৎ a এর উপাদান হলেই x, x আর উপাদান হতে হবে। যদি হয় তাহলে বলবো সসম, যদি না হয় তাহলে সসম বলবো না। যদি কখনো কোনো একটা ক্ষেত্র আমি 1 2 হয়তো 3 বলি, আর সম্বন্ধটাকে যদি সংজ্ঞাত করে এইভাবে যে x, y such that x greater than y, তাহলে আর কি হবে, আর হচ্ছে 2 1, তারপরে 3 2 3 1। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 1 আছে কিন্তু 1 1 does not belongs to r, এখানে 2 আছে 2, 2 does not belongs to r। আচ্ছা, তাহলে এখানে দেখা যাবে এটা সসম সম্বন্ধ হবে না। কিন্তু আমি যদি এটাকে লিখি তাহলে কি হবে না, তো 1 1 2 2 3 3 হবে, তখন কিন্তু সসম সম্বন্ধ হবে। হচ্ছে প্রতিসম সম্বন্ধ। আজ তাহলে এ পর্যন্ত হলো। পরে প্রতিসম, সংক্রমণ, সমতুল্যতা সম্বন্ধে আলোচনা করা হবে, আর বাকি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করা হবে।